প্রাণলিচ ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, কাতার প্রতিনিধি EM আকাশ, দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও চিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট সেবা কার্যক্রম আবারও শুরু হয়েছে। রাজধানী রিয়াদের শামসিয়া প্লাজায় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান আইরিশ বারহাট ডিজিটাল কার্যক্রম চালাবে। রিয়াদ ছাড়াও সৌদি আরবের দামাম, জেদ্দা সহ বেশ কয়েকটি জায়গায় কাজ শুরু করেছে আইরিশ বারহাট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির উদ্যোগে মেজবান ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে কনসাল জেনারেল মাসুদুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর রফিক আহমেদ, কমিউনিটি নেতা মাহতুবুর রহমান নাসের, ইসমাইল গনি চৌধুরী, দিলমোতারা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ATM জাহেদ চৌধুরী ও কাজী মোহাম্মদ আলী। কাতারে বাংলাদেশি বালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান সাইন পয়েন্টের শুভ উদ্বোধন হয়েছে। রাজধানী দোহার বিন ওমরানে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কাতারিয়ান স্পন্সর গানাম বিন জাফর সুলতান, ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক আলী, ব্যবস্থাপক ফখরুল ইসলাম, কমিউনিটি নেতা আব্দুল হাদি, শামসুদ্দিন মন্ডল, নূর মোহাম্মদ, সাংবাদিক EM আকাশ সহ অনেকে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনা, নানা আয়োজন আর হাজারো বাংলাদেশিদের অংশগ্রহণে কাতারে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বনভোজন। কাতার শাখা জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপলক্ষে কাতারের আলসোমাল পার্ক পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার। বনভোজন ও পিঠা উৎসবে যোগ দেন শিল্পপতি কুতুবুদ্দিন আহমেদ, সংগঠনের উপদেষ্টা শোয়েব আলী, মবিন চৌধুরী, সংগঠনের সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বাংলাদেশি কমিউনিটি নেতারা। মিজানুর রহমান, RTV।